क्या भरा मैं तो आंख मूंद के चला। কালকে স্কুল থেকে আসার পর হাজবেন্ড সন্ধ্যেবেলা খুব ফ্রি ছিল, তাই বললো চলো একটুখানি ছেলেকে একটা মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অনেকদিন ধরে বসেছে, যাবো যাবো করে যাওয়াই হয়। এটা নাকি ভূত বানিয়েছে, সব বাচ্চারা ওখানে দেখতে যাচ্ছে, চলো ছেলেটাও খুব খুশি হবে মেলাতে কালকে নিয়ে ছিল গেলে। মঙ্গলচণ্ডীবার, আমার ছিল নিরামিষ, তাই চারিদিকে এত খাবার থাকা সত্ত্বেও কিছুই খেতে পারিনি। কিন্তু মেলায় গেছি ঘুরতে, কিছু না খেলে হয়? তাই এই বাদামগুলো একটু নিয়ে নিচ্ছিলাম, এগুলো খেতে বেশ ভালো লাগে এই আমার। মেলাটা হচ্ছে হরিনাম সংকীর্তনের মেলা, অনেক দিন ধরে বসেছে, বিশাল বড় মেলা। আমরা এক পাশটা ঘুরে এসে আবার উল্টো দিকে আরেক পাশটা ঘুরতে যাচ্ছিলাম, চারিদিকে খুঁজছিলাম ভূত কোথায় আছে। আল্টিমেটলি ভূত পেয়ে গেছি। এই ভূতটা নাকি কিছু একটা করতো, মানে এগোনো পিছনো কিছু একটা করতো, যেটা বাচ্চারা ভয় পেত, কিন্তু তখন কিছু করছিল না, শুধু সাউন্ডটাই হচ্ছিল। তাতেই দেখে ছেলে যা ভয় পাচ্ছিল, আমাকে দেখেছে জড়িয়ে ধরে রেখেছে। এতটাই ঠাসা ভিড় ছিল আর তেমনি গরম, তাই বেশিক্ষণ থাকতে পারিনি, বেরিয়ে চলে এসেছি। কিন্তু আসার পথে আগে ছেলের বায়না খেলনা কিনবে, তাই যা যা পছন্দ হয়েছে কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এইরকম সব ধরনের খেলনাই ওর বাড়িতে আছে, প্রত্যেকবারই ও কেনে আর ভাঙে, তাই আমি না না করি যে এত খেলনা কেনো না। এত খেলনা আছে যে একটা দোকান দেওয়া যায়। এইসব খেলনা কেনার সময় একদম আমাকে ও দরদাম করতে দেয় না। ও শুধু একটাই কথা বলে যে ফুটপাতে দোকানের কাছে কখনো দরদাম করো না, কত টাকাই বা ওরা লাভ করে। আমরা মলে এত এত টাকা কিনি, হাজার হাজার টাকা জিনিস কিনলো, 5 টাকার ওরা একটা প্লাস্টিকও দেয় না, একটা ব্যাগও দেয় না, সেটাও আমাদের কিনতে হয়। যেখানে ওদের লাভ কোটি কোটি টাকা, পারবে ওখানে দরদাম করতে? আর এদের এইটুকু জিনিসের কাছে কতটুকু লাভ থেকে যে তুমি দরদাম করছো। মনে রাখবে, তোমার ছেলে খেললে ওদের ছেলে খেতে পাবে। ব্যাস, এর আগে কি আর কোনো কথা হতে পারে?